দিও দয়া এই মাইক ঘুরালো কেটে রে এই মাইক ঘুরাছে কেটে রে আমাকে বলছু মাইক ঘুরানোর কথা আমাকে বলছু কেন ঘুরালু মাইক কেন ঘুরালু বেটা আমি তো দেখতে পেলাম তুই গেলি খোলা আমাকে বলতি তো আমি তোকে সময় দিতাম কিছু বলবো না তুমি শুধু এতটুকু বলবে যে এই বন্দি তুমি কোথায় পেলে আর গুরুকে কি বন্দি করা যায় সম্ভব না এতটুকু তুমি বলবে একটু অনুরোধ করব আপনি মৌখিক ভাবে আপনার গানের গুরুকে আপনার চার তরিকার মুর্শিদকে আপনি থাকেন কোথায় কথাটা একটু বলে দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যিনি কষ্ট করে আনলেন হয়তোবা সেই মানুষ হয়নি তার ইজ্জত রাখার আপনাদের ভালোবাসা পেয়েছি আসতে পেরেছি দোয়া পেয়েছি আসতে পেরেছি আসতে পারার মানে আপনারা ভালোবেসেছেন সেই জায়গা থেকে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে ভক্তদের মনের ভাব অন্যরকম ঠিক তো বাবা কথা না বাড়িয়ে গানে যাচ্ছি কি গান হবে জানি না তবে আমাদের যে দুটো গান স্টেজে শুরুতে আমরা গাবো বাবাজি তো গেয়ে ফেলেছেন আমি এখন দুটো গান করব সংক্ষেপে আমার বন্দনা করব उनकी रहमत की हुई बड़ा नाजु है उस किस्मत की परवार दामने की मुस्तफा ए मुस्तफा की गुलामी क्या चीज है चीज को मिल गया दो जगह है मिल गया आए हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का अल्लाह हबीब आ गया दीदारे नबी की हजरत में है दीदारे नबी की हजरत में जो आंखें हमेशा रोती है आंखें हमेशा रोती है प्यारा नबी की हजरत में है दीदारे नबी की हजरत
नजर में मोती है। उसे आके आंसू के कतरा कुदरत की नजर में मोती है। दीदारे नबी की हजरत में है, दीदारे नबी की हजरत में जो आंखें हमेशा रोती है, जो आंखें हमेशा रोती है। प्यारा नबी की हजरत में है, दीदारे नबी की हजरत में है, दीदारे नबी की हजरत में है, दीदारे नबी की हजरत में है, प्यारा नबी की हजरत में। জনগণ যেহেতু শুনতে পাচ্ছে তাইলে আর সমস্যা নেই, ঠিক না বাবা? শুনতে পারলে আর হাত দিও না। তুমি খাইলো ভাত খেয়েছো? তে ভাত খাও, কমিটির দুর্নাম হবে তো। ভাত খাও, ভাত খাও। তো যা হোক, আমি একটি দরবারি গান রাখবো, তারপরে চেষ্টা করবো। দেখা যায় কোন দিক থেকে যে সাউন্ড আসে এটাই আমি মানে অনুমান করতে পারছি না, এখনো ঠিক পাচ্ছি না। সাউন্ড আমার কানে লাগছে একটু করে, কোন দিক থেকে আসছে এটা। আমি চাই না রে বেহেশত, আমার ভয় নাই রে জাহান্নাম। আমার এই কাফনেতে লেখে দিও আমার ফরিদ বাবার নাম। এই যে আপনার নভেম্বরের 2 তারিখ এটা হচ্ছে আমার বাবার মৃত্যু তারিখ, বুঝছেন কিনা? আমার যিনি বাবা, ওনার নাম ফরিদ খন্দকার, ইনি হয়তো পীর সাহেব। আমার বাবা পীর সাহেব ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার নামটা ছিল ফরিদ খন্দকার। তাই আমি আগের থেকেই বলছি আমার গান আজ হবে না। তারপরে আপনারা যদি দাঁড়ায় রাখেন, এতটুকুই। আমি চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই রে জাহান্নাম। আমার কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লেখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আমার কপালে লেখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই। মাওলা আলীর কদমে লাখো সালাম জানাই না, মাওলা আলীর কদমে লাখো সালাম জানাই না। কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। কাফনে লেখে দিও দয়াল। এই মাইক ঘুরালো কেটে রে, এই মাইক ঘুরাছে কেটে রে। আমাকে বলছু মাইক ঘুরানোর কথা, আমাকে বলছু কেন ঘুরালু মাইক? কেন ঘুরালু বেটা? আমি তো দেখতে পেলাম তুই গেলি, খোলা আমাকে বলতি তো, আমি তোকে সময় দিতাম। আমি চাই না রে বেহেশত, চাই না রে জাহান্নাম। আমি চাই না রে বেহেশত, চাই না রে জাহান্নাম। কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। আল্লাহ আল্লাহ আহা।
বাসর ঘরে নামাবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় দয়াল নবীর কদমে লাখো সালাম জানাই না দয়াল নবীর কদমে লাখো সালাম জানাই না আপনি লেখে দিও দয়াল নবীর নাম আমার আপনি লেখে দিও দয়াল নবীর আমার পাড়ের তরি দুর্গাপুরী দয়াল সবদুল চাঁদ আমি যে চরণে সুখী আছি আমার মন প্রাণ আমার পাড়ের তরি আজিমপুরী আমার দয়াল আজিম চাঁদ আমার দয়াল জাহিদ চাঁদ আমার পাগল ফরিদ চাঁদ ও আমার শাহালি বাবা যান আমার পাড়ের তরি দুর্গাপুরী দয়াল সবদুল চাঁদ আমি যে চরণে সুখী আছি আমার মন প্রাণ আলীর কদমে লাখো সালাম জানাই না দয়াল গুরুর কদমে লাখো সালাম জানাই না আপনি লেখে দিও দয়াল নবীর নাম আপনি লেখে দিও দয়াল নবীর চাই না রে বেশ হয় নাই রে জাহান্নাম চাই না রে বেশ হয় নাই রে জাহান্নাম আপনি লেখে দিও দয়াল নবীর নাম আপনি লেখে দিও দয়াল নবীর নাম আপনি লেখে দিও দয়াল নবীর নাম জয় গুরু বাবা। সুন্দর একটি পালা আমাদেরকে দিয়েছেন। পালা হবে ইলমে নবুয়াত এবং ইলমে বেলায়েত। ঠিক আছে। ইলমে বেলায়েতের ভার দায়িত্ব বাবাজি আওয়াল ফকির সাহেব, তার উপরে আজকে অর্পণ করা হয়েছে। ইলমে নবুয়াত থেকে কিছু গান আলাপ আলোচনা তুলে ধরার জন্য আমাকে আদেশ করা হয়েছে। অত্যন্ত ভালো দুইটি পালা, যে পালার মধ্যে কোন ফাহেসা আলাপ আলোচনা করা যাবে না, আর আল্লাহ নিজেও বাজে কথা পছন্দ করেন না। আমরা যেন কোনো বাজে কথা অন্তর্ভুক্ত না হই। উত্তরবঙ্গের লোক তো তনবাদ থেকে প্রথম আসরে দুইটি গান ভালো লেগেছে। আমাদের যিনি পরিচালনায় আছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সূক্ষ্মভাবে পালা ঘোষণা করে আমাকে ডেকে বলা হয়েছে, আমাদের ফকির সাহেবকে বলা হয়েছে আমরা প্রশ্ন 2-এর অধিক 3টা করতে পারবো, এর বেশি যেন না করি। অনেক শ্রদ্ধা জানাই আপনাকে। অনেক জায়গায় তো এইভাবে বলে একটার বেশি 2টাও করবেন না। যেহেতু এটা আমাদের বিচার গান, পালা গান, কথা ছাড়া গান হয় না, গান ছাড়া কথা হয় না, আলোচনা না রাখলে চলে না। আমি পালায় যাওয়ার আগে যে কথাটা বলতে চাই, যার সাথে আজকে আমার গান প্রথম দেখা এবং প্রথম গান, ভালো লাগছে একদম একদম। তবে বাবা বন্দনাটা তো আমি তেমন একটা বুঝি না, এই অশিক্ষিত মানুষ তো। হ্যাঁ, হামসে क्या है? হ্যাঁ, মানে বিষয়টা হলো আপনার নাম আওয়াল ফকির, এটা জানলাম। যার বাড়িতে আপনি গান করতে আসছেন আমার বাবাজি ফরিদ আল কাদরি, তার নামের নাম আপনার যিনি জন্মদাতা পিতা, হ্যাঁ, এটাও বুঝলাম। কিন্তু আপনার যে গানের ওস্তাদ, আচ্ছা। এটা বুঝি নাই কে। এই, আপনার যিনি 4 তরিকার মুর্শিদ, এইটা বুঝি নাই কে। বাড়ি কোনে হেঁটে জানি না তো। আর আপনার জন্মভূমি কোথায় বা বর্তমানে কোথায় কি অবস্থায় থাকে, এটা বুঝি নাই আর কি। হ্যাঁ,
তাই না? আজকে যে গান করব আমাদের আওয়াল ফকির বাবাজির সঙ্গে, গান থেকে যাওয়ার পরে অনেকে তো জিজ্ঞাসা করে না যে আওয়াল ফকির সাহেবের উস্তাদকে বা তিনি থাকেন কোথায়, তার বাড়ি কোথায়। বন্দনা গানটা তো পরিচয় পর্ব, তাই না? আল্লাহ রসুল পীর মুর্শিদ ওলি আল্লাহ এদের গুণকীর্তন এটা করতে হয়। তো আমি বাবাজির কাছে একটু অনুরোধ করব, আপনি মৌখিক ভাবে আপনার গানের গুরুকে, আপনার চার তরিকার মুর্শিদকে, আপনি থাকেন কোথায়, কথাটা একটু বলে দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমাদের দিকে বন্দনাটা এমনি গায় আর কি, ওই দিকে কেমনে গায় এটা দরদি আমি জানি না, যেহেতু জানি নাই আমি আপনাদের এলাকায়। এটা ওদিকের স্টাইল হ্যাঁ। না যেহেতু জানি না, তাই না বাবা? আমাদের টাঙ্গাইলে কি এইভাবে হয় না বন্দনা? হ্যাঁ তাহলে টাঙ্গাইলে কয়েকজন শিল্পীর সাথে গান করছি, একটু সময়টা বেশি হয়ে গেলে বন্দনা না করলেও মুখে বলে আমার নাম এই যে আমাদের হানিফ ভাই, আমার নাম এম এ হানিফ সরকার, বাড়ি সখীপুর কচুয়া, হ্যাঁ এই যে আমার বন্দনা শেষ। এরকম হলেও বোঝা যাবে। তো বাবাজি যেন আমার কথায় রাগান্বিত না হয়, আমার জানতে পারছো না আর কি। তখন পাড়ার মধ্যে চলে আসবো নবুয়াত এবং বেলায়েত। আজকে গুণকীর্তন হবে নবীদের এবং অলি আল্লাহ পীর মুর্শিদদের। নবুয়াত এবং বেলায়েত একে অন্যের পরিপূরক, কাউকে ছাড়া কেউই চলতে পারে না। যে কোনো ধর্মীয় মাহফিলে আমার নবীর নামের মিলাদ, আমার নবীজির নামের দরুদ কিয়াম যদি পাঠ করা না হয়, সেটা কখনো কোনো সময় ধর্মীয় মাহফিল হইতে পারে না, সম্ভব না। এই জন্য সবার আগে শিশমারে, সবার আগে, সবকিছুর আগে প্রাধান্য দিতে হবে আমার নবী মুহাম্মদকে। আল্লাহ খালাকাল্লাহু মিন নূর, আল্লাহর নূরে নবীজি, নবীজির নূরে 18,000 মাখলুকাত। তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। তার আগে কেউ ছিল না, তারপরেও কেউ নাই। তিনি প্রথম নবী, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পাপী তাপী উম্মতকে তরানোর জন্য, উদ্ধার করার জন্য, আখেরি জামানায় শেষ নবী রূপে। তো মালিকের দরবারে লাখো কোটি বার শুকরিয়া আদায় করি, আমরা এমন একজন নবীজির উম্মত যিনি 18,000 মাখলুকাতের নবী, যিনি জিন, ইনসান, মানব, দানব, পশু, পাখি, বৃক্ষ, তরুলতা, নবীদের নবী, আল্লাহর বয়সে আমারও নবী। যে নবীদের নামে আমার আল্লাহ নিজেই তার সমস্ত ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার নবীজির নামের দরুদ কি পাঠ করে থাকেন। 313 জন নবী, সব নবী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ফরিয়াদ করে ডেকে ডেকে বলেছে, মালিক যদি নবী না করে আখেরি জামানার শেষ নবীজির উম্মত করে পাঠাতে, জীবনটা ধন্য হয়ে যাইত। তাহলে দেখেন আমাদের কত ভাগ্য ভালো, আমরা সেই নবীজির উম্মত হয়েই দুনিয়ার মধ্যে আসছি। আওয়াল আখের জাহের বাতেন আমার নবীজি ছিলেন, নবীজি এখনো আছেন, আর বর্তমানে এই ধর্মীয় মাহফিলেও নবীজি সশরীরে উপস্থিত আছে। যাদের জন্ম চোখের পর্দা কেটে গিয়েছে তারা দেখিতে পায়, আর যাদের পর্দা দিয়ে ঢাকা আমরা তারা দেখিতে পাই না। আছেন এবং থাকবেন। নবীজি হায়াতুল মুরসালিন নবী, আমরা কি বিশ্বাস করি নবীজি জিন্দা? অবশ্যই অবশ্যই। যারা বলে নবী জিন্দা না, নবী আমাদের মিয়া ভাই, বড় ভাই, আমরা মারা গেলে আমাদের শরীর থেকে মাংস খসে পড়ে, আমার নবীর বেলায় একই হয়েছে, এটা যেন আমরা কেউ বিশ্বাস না করি। আর যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না দরদি। হ্যাঁ, আর যাদের ঈমান থাকবে না তারা কি আমার নবীর উম্মত হতে পারবে? যারা নবীর উম্মত না তাদেরকে আমার আল্লাহ বান্দা হিসাবেও কবুল করবে না, কারণ আমার নবীর খুশিতে আমার আল্লাহ খুশি। আমার নবীজির জন্যই এই 18,000
মাখলুকাতকে সৃষ্টি করেছেন, নবীকে সৃষ্টি না করলে কাউকেই সৃষ্টি করতেন না। হ্যাঁ, আবু হারেস নামে মুসা নবীর একজন সাহাবা ছিল। তাওরাত কিতাবের মধ্যে 41 জায়গায় আমার নবী মুহাম্মদের নাম পেয়ে 41 জায়গা থেকেই নাম কেটে দিছে। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, সাথে সাথে আবু হারেস মানুষ থেকে গুই সাপ হয়ে গেল। वाह वाह মুসা নবী খবর পাইল, এসে দেখে সত্য ঘটনা। আল্লাহকে ডেকে বলেছিল, মাওলা রে, আমি তো আপনার নবী, আপনি তো আমাকে নবী হিসাবে আখ্যায়িত করেছেন, অন্তত আমার খাতিরে আমার সাহাবা আবু হারেসকে আপনি গুই সাপ থেকে আবার আগের মতো মানুষ করে দেন। আবার আল্লাহ ডেকে বলেছিল, তুমি তো মুসা নবী, আমি হযরত আদমকেই সৃষ্টি করতাম না যদি আমার দোস্ত আমার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম। हाँ 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 তাহলে আগে হলো নবী, এরপরে যায়া অন্য কিছু। পাক পাঞ্জাতনের মহব্বত যার কালবে নাই, সে কখনোই মুমিন হইতে পারবে না। না। আর আমাদের রশিদ সরকার বলছে, নবী থুয়া নামাজ লইয়া যাইবা নিমন কবরে। हाँ হ্যাঁ, নবী রেখে নামাজ পড়লে সেই নামাজও আমার আল্লাহ কবুল করবেন ना না। প্রথম আসরে দাঁড়িয়েছি আমি, প্রথমেই আমাদের বাউল সম্রাট রশিদ সরকার, তার একটি গান রাখি। বাবাজি আসুক, আমি বেলায়েত সম্পর্কে জানা বোঝার জন্য। বাবাজি জ্ঞানী মানুষ, রসিকের ভঙ্গিতেই যায় সেনা। সরলমতি ঊর্ধ্ব গতি বরং থাকে কাঞ্চা সোনা। তো বাবাজি, আপনার কাছ থেকে আজকে ভালো কিছু আলাপ আলোচনা আমরা শুনবো, এই আশা অবশ্যই করতে পারি। পোশাকাদির ভাবে তো আমাদের মহারাজ ছোট পোশাকের মতো। हाँ हाँ हो गया তো महाराज बाबा আমার বাবাজি তো পাঞ্জাবি পরে গান করে না, ना আবার হাতে বাবাজি আমাদের মতো কিছু রাখেও না। ना একটা দেখছি এখানে কালো हाँ তসবি। तो আচ্ছা, আইতাছি हाँ अल्लाह বাবা আসে। ভাবের মানুষ আপনি। हाँ हाँ खुद बात गाँव बोली बात মানুষকে দেখলেই কিন্তু বোঝা যায়, ওই যেটা বললাম, মহাভাবের মানুষ হয় যে জনা, हाँ তার ভাব দেখিলেই যায় চেনা। চেনা। राम को तो विशेष ওরে নূর মোহাম্মদ, সৃষ্টির গোরা, अच्छा এই যে নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, রব হয় সেই নূরে পশরা। এই যে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না সাইয়া। वाह 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 তৌহিদের সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, রব হয় সেই নূরের পশরা। নূর মোহাম্মদ সৃষ্টির গোরা, রব হয় সেই নূরের পশরা। জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দরদি, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া ডাক না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর
রহনুরে যোগ মিলনে আশেকার মাশেকে সাদে রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার রহনুরে যোগ মিলনে আশেক আর মা শেকের সনে রব রূপেতে রহিম প্রকাশিয়া বন্ধুরে রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বন্ধুরে রব রূপেতে রহিম প্রকাশিয়া এই যে রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে ওরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া দরদ স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা সেই নূরের খবর জানে তারা আরে সরকার রশিদ গেল দিশে হারা হইয়া রশিদ গেল দিশে হারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা সেই নূরের খবর জানে তারা সরকার রশিদ গেল দিশে হারা হই আমার বন্ধু রে রশিদ গেল দিশে হারা হইয়া আমার পাগল রে রশিদ গেল দিশে হারা হইয়া আরে আমার এমন সুদিন কোন দিন হবে আমার এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাব সাবুদ হবে এমন সুদিন কোন দিন হবে পাক সাবুদ হবে আরে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাব সাবুদ রে হবে ধন্য হবে নগদে পাইয়া তারে ধন্য হবে নগদে পাইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া সরকারের একটি গান করলাম পাক পাঞ্জাতন সম্পর্কে এবং মোহাম্মদী নূর সম্পর্কে। গানটার মধ্যে সম্পূর্ণ আলোচনা। নূর মোহাম্মদ হলো সৃষ্টির গোড়া, সৃষ্টির গোড়াটাই নূর মোহাম্মদ। আর এই নূর মোহাম্মদের কর্ম, নূর মোহাম্মদকে প্রাপ্ত হতে গেলেই
এই নূর মোহাম্মদের কর্ম করতে হবে। প্রশ্ন আসলে জবাবের মধ্যে যাব। প্রথম আসর কথার পাশে কথা, গানের পাশে গান, এরই নাম হলো বাউল বিচার গান, তাই না? আমি বাবাজির মাধ্যম দিয়ে প্রথম আসর, এজন্য জানা বোঝার জন্য একটু প্রশ্ন রাখতে চাই। সেটা হলো বেলায়েত। বেলায়েতের যারা গুরু গোসাই, আল্লাহর ওলি, পীর মুর্শিদ, সাধু গুরু বৈষ্ণব, সকলকেই আমি শ্রদ্ধা করি। কারণ নবুয়াত যার থেকে আসছে, বেলায়েতও তার থেকেই আসছে। এখানে পাল্লা না, পালা। একটা হইল পাল্লা, কেউ কাউকে মানে না, শুধু গীবত আর কাকে ছোট করে কে বড় হতে পারে, এটা না, পালা করতে চাই। কারণ যারা ওলি আল্লাহ, এরা হলো আল্লাহর বন্ধু। আমার পেয়ারা হাবিবকে আমার আল্লাহ বলেছেন দোস্ত, আর কোন নবীকেই তিনি দোস্ত বলেন নাই। আবার যারা বেলায়েতের ওলি আল্লাহ, এরাও আল্লাহর বন্ধু। এই জন্য ছোট করে কাউকেই দেখা যাবে না। এই জন্য আমি আগেই বলেছি, নবুয়াত আর বেলায়েত একে অন্যের পরিপূরক। আমি বেলায়েত সম্পর্কে জানা বোঝার জন্য আমি প্রশ্ন পর্বের মধ্যে চলে যাচ্ছি। আমার বাজানের কাছে আমি সর্বপ্রথম যে কথাটা রাখতে চাই, একজন সাহাবা নবী পাককে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি কি 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়ে নবী হয়েছেন? আমার নবীজি সেই দিন ডেকে ডেকে বলেছিল, না, হযরত আদম যখন সৃষ্টি জগতে কর্দমাক্ত অবস্থায় আলাদা আলাদা জায়গায় ছিলেন, তখনও আমি মহরে নবুয়াত প্রাপ্ত নবী ছিলাম। যখন হযরত আদম সৃষ্টি করা হয় নাই, ফেরেশতাদের মাধ্যমে তৈরি করা হয় নাই, তখনও তিনি নবী এবং মহরে নবুয়াত প্রাপ্ত নবী। আমি আপনার কাছে জানতে চাই, সৃষ্টি জগতে বেলায়েত ছিল কিনা? যদি থাকে, কোথায় কি অবস্থায় ছিল, এর ভাবটা কেমন? এই একটা কথা। আর একটা কথা হলো, বেলায়েত, বেলায়েতের মালিককে, বেলায়েতের বাদশাকে, বেলায়েতের সম্রাটকে, বেলায়েতের উজিরকে, বেলায়েতের সেনাপতিকে বাহ, বলি হলি কথা জানার দরকার আছে বাবা। সেজরানা বা না থাকলে পীরগিরি করা যায় না, যায় না। তাহলে বেলায়েতের বাদশাহ কে, বেলায়েতের সম্রাটকে, বেলায়েতের মালিককে, বেলায়েতের সেনাপতিকে, বেলায়েতের উজিরকে, এই কথাগুলো আমি আপনার কাছ থেকে জানবো। আর সৃষ্টিতে বেলায়েতের অবস্থান কেমন, কি বিষয়, কোথায় ছিল। প্রথম আসর, এই জন্য আমি এই দুইটি আলোচনাই রাখলাম। বাবাজান জবাব করে যেভাবে আমাদেরকে গান শোনাবেন, আমাকে প্রশ্ন করবেন, সেইভাবে সামনের দিকে গান এবং আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সৃষ্টির গোড়া নূর মোহাম্মদ, সৃষ্টির গোড়া রব হয় নূরের পোরা। ওরে জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। কাদরি বাবাজির দরবারে আমার মা বোনেরাও কত সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন।
শ্রদ্ধা জানাই আপনাদের সকলের প্রতি। আমি আপনি যেভাবে দুনিয়াতে আসছি আমার নবী পাক কিন্তু সেভাবে আসে নাই। আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি পিতা এবং মাতার রজ এবং বীজ মিলনের ফলে আমাদের এই মানব দেহটা দুনিয়াতে আসছে। শুধু বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তাহলে কিন্তু আমরা কেউই আসতে পারতাম না। হ্যাঁ, আমার নবীজি তিনিও আসছেন মা বাবার মাধ্যম দিয়ে, শুধু পার্থক্য এতটুকু রজ এবং বীজের মাধ্যম দিয়ে তিনি আসেন নাই। পাক পাঞ্জাতনের একজনও সেইভাবে আসে নাই। আমার নবী পাক আসছেন নাভিমূল দ্বারা। মা আমেনা তিনি বলেছেন একটা নারী যখন সন্তান প্রসব করেন, সন্তান প্রসবের যে যন্ত্রণা আজরাইল জান কবজ করে তার চাইতেও দ্বিগুণ যন্ত্রণা একটা মা যখন তার সন্তানকে প্রসব করে। হ্যাঁ, প্রসবের ব্যথা যখন একটা মায়ের ওঠে এই বিষয়টা আমার মায়েরাও ভালো জানে, আর এটা হাদিসের মধ্যে আসছে। তা আমার মা আমেনা বলেছেন আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভ থেকে প্রসব হয়েছে, কিন্তু আমি তিল পরিমাণ ব্যথা অনুভব করি নাই। আমার হুজুর পাক সুন্নতে খাতনা অবস্থায় এই দুনিয়ার মধ্যে আসছেন এবং আমার হুজুর পাকের শরীর দ্বারা বেহেশতি সুগন্ধ ছিল। অন্যান্য বাচ্চাদের যেমন সারা শরীর রক্ত মাখানো থাকে, কিছুই না। হ্যাঁ, যেমন নারের সাথে মায়ের নারের সাথে সন্তানের নার যুক্ত থাকে, এটা সাধারণ মানুষের বেলায়, আমাদের বেলায় এটা প্রযোজ্য, তার বেলায় এটা প্রযোজ্য ছিল না। এই জন্য তিনি নূরের নবী। শুধু কি নূর, তিনি নূর আলা নূর। মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত তিনি নূর আলা নূর। আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আমি মৌসুমী আমার কায়া আছে, আমার ছায়াও আছে। আমরা দাঁড়াইলে জমিনে মাটিতে আমাদের ছায়া পড়ে, আমার নবী পাক তার কায়া ছিল, ছায়া ছিল না। আর আমার হুজুর পাক প্রস্রাব পায়খানা কোথায় করতেন এটাও দেখা যায় নাই। কত চেষ্টা করছে, দেখা যায় নাই। তা আমি ছোট্ট করে একটি গান রাখি। আমার বাবাজি আসছে অনেক দূর থেকে, সেই সখীপুর থেকে, ভালোবাসার টানে। আমার মির্জা সাইদ বাবা, ভক্তি রাখি বাবার প্রতি।
নিরালায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে বাইলালি লালাই নবী রে বাইলালি লালাই বাইলালি লালাই নবী রে বাইলালি লালাই চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারা চন্দ্র দুটি ভাগ হলো তার হাতের ইশারা চন্দ্র দুটি ভাগ হলো যার হাতের ইশারায় মানব জনম ধন্য হবে চরণ ধুলা ওরে মানব জনম ধন্য হবে চরণ ধুলায় মানব জনম ধন্য হবে চরণ ধুলায় পাইলে নিরালায় নবীরে পাইলে নিরালায় পাইলে নিরালায় নবীরে পাইলে ও নিরালায় দুই চরণে চুমা দিব ধুলি মারবো গায় দুই চরণে চুমা দিব ধুলি মারবো গায় পাইলে নিরালাই নবী রে পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী রে পাইলে নিরালাই মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় ফকির আবুল হইতে ধন্য চরণ ধুলায় ফকির আবুল হইতে ধন্য চরণ ধুলায় পাইলে নিরালায় নবীরে পাইলে নিরালায় পাইলে নিরালায় নবীরে পাইলে নিরালায় দুই চরণে চুমা দেব ধুলি মাগবো গায় আর দুই চরণে চুমা দেব ধুলি মাগবো গায় পাইলে নিরালায় নবীরে পাইলে নিরালায় পাইলে নিরালায় নবীরে পাইলে নিরালায় পাইলে নিরালায় নবীরে পাইলে নিরালায় পাইলে নিরালায় নবীরে পাইলে এই তো ভালো হয়ে গেছে, এই ঠিক হয়ে গেছে সাউন্ড, হ্যাঁ ঠিক হয়ে গেছে sound। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। বা চাপের পড়লে বলছে বাঘও ধান খায়। যা হোক, অত্যন্ত সুন্দর 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 কথা হচ্ছিল। আর এখানে যে কথাটা বলছেন ইনি কথাটা ফেলে দেওয়ারও নয়, যে তারা দেশের জন্য করে, দেশে আমরা গান করে খাই। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। তাই দেশের জন্য মন থেকে দোয়া করব, কেউ কাউকে ছোট করার জন্য নয়, এটা সত্য কথা। কেউ কাউকে ছোট করার ভাবনাও যেন মনে নিও না। বিশ্বাস করো, কালুসা তোমারে এমন বাটাম মারবে, তুমি বাটাম খাও নাই। কাউকে ছোট করার জন্য কেউ কোনো মনে নিয়া তো করো না। শাহালি বাবা এমন ঠেলা তোমাকে দেবে যে ঠেলা তুমি এখনো পাও নাই। তাই আমি বলবো, কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নয়, খালি একটাই কথা বলো, সদাই বলো আলিয়া আলী, সদাই বলো আলিয়া আলী, মুশকিল কোশা নামের বলে শেরে আলী নামের বলে দূর হবে দিলের কালি। আলী সদাই বলো আলিয়া আলী, সদাই বলো আলিও ফাতেমা হাসান হোসেন সর্বদা তোর সঙ্গে
জ্ঞানের ঘরে দেখো জ্ঞানের আখি খুলি আলি সদাই বলো আলিয়া সদাই আস্তে বাবা আস্তে আমি কিন্তু গান ধরি নাই আমি খালি বলেছি এরম ভাবো আমি কিন্তু গান ধরিনি আব্বা আর আমি কাউকে বোঝানোর জন্য আসিনি ক্ষমতা নাই কারণ আমার দুটো কথা বুঝাতে হবে আমার বাবাজি যেন কষ্ট না পায় হ্যাঁ সেটা হলো কি একটা কথা বিটি বলেছেন আমার ওস্তাদ কি অত্যন্ত একটা সুন্দর কথা বলেছে আপনারা ভুলে গেলে হবে না আপনারা ভুলে গেলে কিন্তু কথাটা হয় না কেননা আপনারা হলেন বিচারক মণ্ডলী আর আমরা হলাম আসামি কাঠগড়া দাঁড়িয়ে গেছি দেখেন না তো আমার ওস্তাদকে আমি আজকে চাই টাঙ্গাইলের এই ভাষাইল থেকে যেহেতু অনেকগুলো ক্যামেরা তাদের প্রতি ভক্তি রাখছি তারা যেন জ্ঞান একটাই জ্ঞান আপনারা জ্ঞানবান জ্ঞান একটাই এটাকে দুটো ভাগ করা হয়েছে একটা সুজ্ঞান আর একটা কুজ্ঞান জ্ঞান মূলত একটাই এটা দুটো ভাগ করা হয়েছে একটা ভালো আর একটা মন্দ তাই আমি বলবো আমার বাবাজিরা ক্যামেরাম্যান যারা আছেন তারা যেন জ্ঞান একটাই ভেবে ভালো জ্ঞানটা দিয়ে কথাটাকে আপনারা নাড়াচাড়া করবেন সেটা কি আমি মূলত একজন হাফেজ মানুষ দ্বিতীয় নাম্বার কথা হলো আমার গানের এই যে কথা বলতে গেলে হয়তো 2-1 মিনিট লাগবে কেউ কষ্ট পেও না এর ভিতরে বেলায়েতেরই কথা হবে গানই হবে ভালো না লাগবে বলবে এরকম সিঙ্গেল দিবে আমি বসে যাব সেটা হলো কি আমাকে যিনি 30 পারা কোরআন শিক্ষা দিয়েছে আলিফ লাম মিম যিনি শিখিয়েছে আলিফ বা তা সা যিনি শিখিয়েছেন ইনাদের ভিতরে অনেক সময় দুজন থেকেছে আমার শিক্ষক হিসাবে আবার অনেক সময় 5 জন শিক্ষকও রয়েছিল তো এইভাবে মিলিয়ে আমার 8 জন গুরু মা এইভাবে মিলিয়ে আমার গানের গুরু 8 জন আর এই হারমোনিয়াম ধরে সা রে গা মা পা এইভাবে ঘরে বসিয়ে যে শিক্ষা দেওয়া এমন গুরু আমার নাই মা কেন আমি সারেগাম মাদ্রাসা থেকে শিখেছি আমার আর এই হারমোনিয়াম ঘরে আছে মা আমার তোমার মতো একটা মেয়েই আমাকে কিনে দিছে তো বাজাই ঘরে বসে যখন ভালো লাগে মঞ্চ হলো গানের জায়গা মঞ্চে আমার সারেগাম শোনানোর প্রয়োজন আমি মনে করি না যদি আমার গানে সারেগাম থাকে হ্যাঁ তাইলে আর সারেগাম বাড়তি করে শোনানোর জন্য প্রয়োজন আমি মনে করি না যার কারণে আমি খালি হাতে আসি বাবা বই পুস্তকও নিয়ে আসি না একটু বোঝা মনে হয় একটু ভারী মনে হয় কেননা ছোটবেলা যাদের সন্তান আছে মাদ্রাসায় দিবেন ছোট্ট বয়সে কচি বয়সে যে মেধা থাকে এই মেধাতে যদি তারা কোরআনকে সিনায় নিতে পারে তখন সেটা সিনা কোরআন হয়ে যায় ঠিক আছে তখন ওই ব্যক্তিটাই খোদায় রূপান্বিত হয়ে যায় আমি বলছি তোমার গল্পের ভিতরে বেলায়েত হয়ে যাবে আমি আমার ছেলেপেলেদেরকে নিয়ে সারাদিন যে গল্প করি শুধু বেলায়েতের গল্পগুলোই করি ওদেরকে নিয়ে যদি হাসি তো সেটা বেলায়েত থেকেই হাসি ওদেরকে নিয়ে যদি আমি একটু কান্না করি তো সেটা বেলায়েত থেকে নিয়েই করি তাই আমি বলবো বেলায়েত যদি চিনতে চাও সাইজি একটা কালাম বলে গেছে আমি আবারও একটু তোমাদের লজিক দি গানে গানে জাঙ্গে বরযোগ ভে পুরে বেলায়েত অচেনা রে চিনবি বরযোগ ধরে জাঙ্গে বরযোগ ভে একবার পরে বেলায়েত ও তুই অচেনা রে চিনবি বরযোগ ধরে আগে কালুসা বলে গেছে নিরিখ বান্দরে 2 নয়নে আর সাইজি বলে গেছেন আগে তোমার নেহার ঠিক করো বরযোগে যার
গান করে নিলাম, সামান্য একটু গান করে নিলাম। এটা হলো আমার গানের উস্তাদ। এই মাদ্রাসার হুজুরগুলো ছিল আমার গানের উস্তাদ। আর যিনি আমার পরম বন্ধু, যিনি আমার পরম সত্তা, যার হাতে আমার জীবন আর যৌবন সুপে দিয়েছি, তিনি হলেন শাহ সুফি জাহিদুল ইসলাম চিশতি আল-রি। এখন নাম এইটা বলা আর দান নাম এইটা প্রকাশ করার জিনিস নয়, এটা প্রকাশ হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নবী বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু পরের টুকু বলো না কেন? পরের টুকু বলে, পরের টুকু তো আমি বলতে পারি না। তো বলে, বন্ধু তুমি লা ইলাহা বলে যাও, আমি মোহাম্মদ রসুল প্রচার করে দিই। তাই হয়ে গেছে মোহাম্মদ রসুল। দেখো মা, ওখানে কিন্তু বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নবী তুমি বলে যাও, আর আমি মোহাম্মদ নবী বলে যাব। নবী মরে যায়, নবী কি হয়? মরে যায়। দাঁত এক সময় মুখে থাকে না, পড়ে যায়। বুঝাতে পারছি আমি? নবী তো নতুন জিনিস, নবী তো নতুন জিনিস। হ্যাঁ, নবী তো নতুন জিনিস। সন্তানের মুখে দাঁত এসেছে মানে তোমার ঘরে নবী এসেছে। জয় গুরু। মায়ের স্তনে দুধ এসেছে তো তোমার ঘরে নবী এসেছে। নবী তো নতুন জিনিস। হ্যাঁ, এসো তুমি রসুলের কাছে। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর? এটা সাধকের বাণী, তাই তো? ও বাবা, ভুল ধৈর্য মহতের লক্ষণ। ঠিক আছে, আমি চাইবো আপনাদের অবশ্যই গান শুনুন। এই যে আসিলেন দয়াল নবী, যে বাণীটা লিখেছেন, ইনি হলেন দুনিয়ার একজন মানুষ, একজন সাধক। ঠিক আছে কিনা? কিন্তু বেলায়েতে মুর্শিদি যে তুমি আর তোমার সেই নবী। কেননা মক্কা মদিনায় গেলে তো আর মোহাম্মদ নবীকে দেখা যায় না গো। আর দেখা যায় না তো। মক্কা মদিনায় গেলে তো আর মোহাম্মদ নবীকে দেখা যায় না। সেখানে তার রওজা দেখা যায়, ঠিক কিনা? সেখানে তার রওজা মুবারক দেখা যায়। মোহাম্মদ নবীকে তো আর দেখা যায় না গো। তাহলে নবী কি আমার মিথ্যা? হ্যাঁ, তো নবী কি আমার মিথ্যা? তো না তো। নবী তো আমার বাসার। নবীর তো তিনটা রূপ রে বাবা। তো নবী যখন রসুল হয়ে গেছে, তখন চলে গেছে আলীর ভিতরে। আলী দামান ধরে চলে গেছে মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তারা কি শিক্ষা দিল? যাও আগে তোমার গুরুর আদবে বসো, তোমার গুরুর ধ্যানে বসো। কোরআন শিক্ষা দিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবীকে তোমরা পাবে না, কোরআন বলছি, নবীকে তোমরা পাবে না। আতিউল্লাহ, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মেনে নাও। ওখানেও দেখো ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, ওখানেও কোরআন বলছি আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমাকে যদি তোমরা পেতে চাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের কাছে যাও। আমার আল্লাহর চাইতে কি আমি বড় জ্ঞানী? আল্লাহ বললেন আমার রসুলকেও এই যে আমি যে নবী মোহাম্মদ নামে যে পাঠালাম, একটা নাম দিয়ে পাঠালাম,
আমার নবীকে তো তোমরা আর পাবে না। ওয়া উলিল আমরি মিনকুম, যুগে যুগে যারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আরেফ পর্যায়ের মানুষ হবে, তাদের কাছে তোমরা গিয়ে কি করো? একটু নত হয়ে যাও, একটু তাদেরকে একটু নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। তার না দিয়ে ভাত ডাকলে সেটা, ও তার না দিয়ে ভাত ডাকলে সেটা, যেটাকে হয়া গুলটা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। যার সাথে যার ভাব থাকে, নাম ধরে কি তারে ডাকে। যার সাথে যার ভাব থাকে, যার সাথে যার ভাব থাকে, নাম ধরে কি তারে ডাকে। প্রেমিকের নাম বাজে এমন, প্রেমিকের নাম বাজে দুতে, অহরহ গায়। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার। প্রেমিকের নাম ডাকাডাকি, শুধুই প্রেমে মাখামাখি। প্রেমিকের নাই ডাকাডাকি, বলাবা প্রেমিকের নাই ডাকাডাকি, শুধুই প্রেমে মাখামাখি। ডাকার আর ভাই
নকশাতে যার ছবি আঁকা ধ্যান করিলে দেশে দেখা নকশাতে যার ছবি আঁকা নকশাতে যান আস্তে আস্তে এখানে ফর্সা মানুষ হলে একটু ভালো বোঝানো যেত আমি তো কালা মানুষ বুঝছেন আমি কালো মানুষ এই আমার আঙ্গুলে তো আর বোঝানো যাবে না দূরে তো একটা ফর্সা মানুষের আঙ্গুলে একটু ভালো বোঝানো যেত বুঝছেন কিনা প্রেম প্রেম তোমার এই আঙ্গুলের নাম কি জয়গুরু জয়গুরু এই আঙ্গুলের নাম শাহাদাত শাহাদাত আঙ্গুল তো কালেমারও একটা নাম আছে কি কালেমারও একটা নাম আছে বাবা কালেমারও একটা নাম আছে শাহাদাত এই কালেমায় শাহাদাত যদি আপনি পাঠ করতে যান আগে কি করতে হবে লা ইলাহা আচ্ছা বাবারা উল্টো কিছু করবে না সব সিধা করবে রাসেল সহ হ্যাঁ বা এই যে এই আঙ্গুলটার ভিতরে তোমার আল্লাহ এই আঙ্গুলটার ভিতরে তোমার খালি চোখটাকে এই যে আমার দিকে খেয়াল করো শোনা চোখটাকে তোমরা একটু নিভু নিভু করো মানে 4 ভাগের 3 ভাগ নিভিয়ে ফেলো চোখটাকে 4 ভাগের তার 3 ভাগ নিভিয়ে ফেলো আর 1 ভাগ খোলা রাখো চোখটাকে 4 ভাগের 3 ভাগ নিভিয়ে ফেলো আর 1 ভাগ খোলা রাখো তাহলে প্রেমিককে দেখা যায় কাকে চোখটাকে 4 ভাগের 3 ভাগ বন্ধ করে প্রেমিককে একবার ডাক দিও প্রেমিক তোমার সামনে বিদ্যমান কিন্তু তুমি এভাবে তো দেখতে পাবে না কেন দেখতে পাবে না কোরআন বলেছে আমরা তোমরা ভাই ও ভাই আমরা স্বপ্নে আছি কিসে আছি আমরা স্বপ্নে আছি বাস্তব কথা বলছি এই যে আমি কথা বলছি এটা স্বপ্নে আপনি আমার কথা শুনছেন এটা স্বপ্নে আর আমরা বানিয়েছি কি যে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম এই স্বপ্ন একদিন ভেঙে যাবে ভাই এই স্বপ্ন একদিন ভেঙে যাবে আস্তে আস্তে কালো থেকে সাদা হয়েছে না তারপরে মালাকুল মউত তোমার সঙ্গেই আছে দূরে নয় তোমার কাছে আবার আসবে কোথা থেকে আসবে আমার মা একটা গজল বলতো বুঝলে আমার মা ছোট আমার মা একটা গজল বলতো কি গজল একটুখানি বলি একটা আমার মাও কিন্তু কোনো পীর সাহেব না বাবা সাধারণ একজন মানুষ নামাজ পড়েন 5 ওয়াক্ত আল্লাহ পীর মুর্শিদকে ভালোবাসেন আমার মা একটা গজল বলতো ওই গজলের মধ্যে বলতো আসমান ও জমিন চেহারা তোমার আযাবের ঝান্ডা হাতে তোমার আসমান ও জমিন চেহারা তাহলে বেটার পাও রাখবি বেটার চেহারাই যদি আসমান আর জমিন হয় কি আব্বা বুঝতে পারছি কিনা আসমান আর জমিন যদি ওর চেহারাই হয় তাহলে পাউডার রাখতেছে কোনে চেহারা তো এত টুকটাই না বাবা তাই গুরুর এতটুক মনে রাখো তোমার নবী দেখা হয়ে যাবে তোমার নবী দেখা হয়ে যাবে এতটুক মনে রাখো তাই বলছে নকশাতে যার ছবি আঁকা ধ্যান করিলে যাই সেই দেখা নকশাতে যার ছবি আঁকা খালি সারা জীবন শুনছেন কি যে মানব দেহটাই একটা কোরআন এই সাধুরা আমরাই বলে গেছি খালি দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন এটা গোপন করার জিনিস নয় এটা আপনার সঙ্গে শাহাদাত আঙ্গুলে আছে না আছে না বাড়িতে গিয়ে একা একা দেখবেন আমি যেভাবে বলেছি দেখে নেবেন দেখবেন এখানে আল্লাহ নামটা স্পষ্ট বিদ্যমান আল্লাহ নামটা
তাও আরবিতে, তাও আরবিতে আপনার আঙ্গুলে আমার কালা হাত বলছি তো বোঝানো যাচ্ছে না দূরে থেকে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন এই 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 রাশি থেকে এই রাশি পর্যন্ত, এই রাশি থেকে এই রাশি পর্যন্ত এটা হলো হু, এটা হলো হু আকার। হ্যাঁ, আল্লাহ হু আকার। এই যে এখানে তাসজিদ, আপনি বাড়ি থেকে মিলিয়ে নেবেন, না মিললে আমার নামে কুকুর পালবেন। বাড়ি থেকে মিলিয়ে নেবেন, শেষটা আপনার আঙ্গুলে, মৃত্যু আপনার নিকটে। সাবধান হয়ে যান, পীর মুর্শিদের গোলামি করে, ওলি আল্লাহর গোলামি করে, প্রেমিক হয়ে যান। নকশাতে যার ছবি আঁকা ধ্যান করিলে যাই রে দেখা, নকশাতে যার ছবি আঁকা ভক্ত হে, নকশাতে যার ছবি আঁকা ধ্যান করিলে দেশে দেখা, কাশকিরে আর তারে ডাকা, ওমন কাশকিরে আর তারে ডাকা, ভেবে বলে আলে নাম ছাড়াই এক ডাক রয়েছে, যিনি লাউ মুক্তা। আর একটু কথা বলেনি, ওখানে গেলে তো মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতে হয়, এখানে আব্দুল আউয়াল আব্দুল আউয়াল, এখানে ফরিদ ফরিদ ফরিদ, এখানে খলিলুর রহমান খলিলুর রহমান খলিলুর রহমান ডাকতে হয় না। তো ব্যক্তি চলে গেলে আর ডাকে না, মোহাম্মদকে তো আর পাওয়া যায় না, মোহাম্মদ তো রওজা হয়ে গেছে, তার তো পাওয়া যায় না। এখন কাকে পাবো? এখন কার কাছে যাব? এখন কার কাছে যাব? যার চেহারাতে আমার বাবার ছবি ভেসে উঠবে, সেই হলো আমার সত্তা। যার সত্তাতে আমার রসুলের ছবি ভেসে উঠবে, সেই হলো আমার আল্লাহ। তাই কি বলছে যে আমি আগে বলেছি, আলী ও ফাতেমা, হাসান আর হোসেন সর্বদাই তোমার সঙ্গেই আছে। একবার তুমি মুর্শিদের নেহারে, জ্ঞানেরও ঘরে, গান তো জ্ঞানীদের জন্য, কথা তো জ্ঞানীদের জন্য, জ্ঞানের ঘরে যদি আটকে নিতে পারো তাহলে হবে কি? আরেকটি গানে আসেন। আর বিশেষ কথা, দরবারের পক্ষ থেকে আমাকে আরো দুটো গানের অনুরোধ করেছে, হয়তো আমি সময় সেইভাবে একটা মিল করে গান শোনাতে পারি মানুষকে। আর কথা হবে না, গান হবে, আর তোমার প্রত্যেকটি কথার উত্তর আমি চেষ্টা করবো গানে গানে দেওয়ার। আর আমি তোমাকে ছোট্ট করে একটি প্রশ্ন করে বসে যাব একটি গান করে। সেটা হচ্ছে যে, এটা আমি সবাইকে করি, পাগল মনিরকেও করেছি, মনির সরকারকেও গত রাত্রে করেছি, ঠিক আছে? যা হোক, যা পেয়েছি পেয়েছি, তোমার কাছেও আশা করব কিছু পাওয়ার। সেটা হলো, আমাকে বন্দনা গান সম্পর্কে একটা কথা তুমি বলেছো, ঠিক আছে না বাবারা? মনে আছে না? আমি ভুলিনি শোনা। বন্দনা গান সম্পর্কে একটা কথা বলেছো, আমি একটু বন্দনা করে নি, সামান্য একটু করে নি। লাও লাও। এই শাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, সলেমান শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, লালন ফকিরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, খান জাহান আলীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, মখদুম শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, হাসি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, জিন্দা পীরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। হ্যাঁ, আমার বন্দনা, বুঝছে? কিন্তু আপনি আগের কথাগুলো যে করলেন মা, আমি কিন্তু বন্দনার পরের কথাগুলো বলছি না আব্বা? এর ভিতরে কিন্তু আপনারা উত্তর পাবেন। হ্যাঁ, এর ভিতরের নবুয়ত বেলায়েতের উত্তর পাবেন। তো আমরা যেন প্রেমে প্রেমে সেটা করতে পারি, সেটা যেন আমরা প্রেমে প্রেমে করতে পারি, যেন রাগ না, আমার না রাগ উঠে যায়, সাউন্ড আলাগ যেন আর না মারতে। হ্যাঁ, আমার না, তো আমার হাই প্রেশার বাবু।
তুমি খালি বলবে এই যে আমি বাদবাকি বললাম, তুমি যে আগে 5 জনের নাম বন্দি করে ফেললে, এই বন্দিটা করা যায় না? যায় না। মানে মাওলা আলীকে বন্দি করা যায় না? যায় না। ইমাম হাসান ইমাম হুসেনকে বন্দি করা যায় না? যায় না। যদি যায় না হয় তাহলে তোমার বেয়াদবি হয়েছে, আর যদি যায় হয় তাহলে সেটা কিভাবে হয়েছে আমাকে একটু বলবে, আমি ওই 5 জনের এবার ঢং করে করে বলবো, ঠিক আছে কিনা? এই যে ঢং করে করলাম, ভালো লাগলো না? আমি যাদের নাম নিয়েছি এরা 360 আউলিয়ার ভিতরে, আন্ডার বাচ্চা না, একবারে আন্ডা। হ্যাঁ, আমি যেগুলোর নাম নিয়েছি এরা সব একেবারে ডিম, বাচ্চা এখনো ফুটে নাই। ফুটবে কবে জানি না, ঠিক আছে? এ ডিম। তো তুমি ডিমের যে জন্ম দিল, এরা তুমি বন্দি করলে, এই বন্দি শব্দ তুমি কোথায় পেলে? এটা উৎপত্তি কোথায়? আসলে কি আমার কালুসা বাবা কারো ভিতরে বন্দি হয়, মানে তার বন্দি থাকে, মানে এইটা তুমি কোথায় পেলে? এইটা তুমি বলবে। এটা আসলে মা অনেকজন অনেকভাবে পায়, মা অনেকজন অনেকভাবে পায়। যেমন দেখো, এখানে এসে আমাকে আমার বাপ জানি সরকার সরকার বলে ডাকতেছিল, আমার ফরিদুল বাবাজি বারবার আমাকে সরকার, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কেন সরকার সরকার করে? আমার পদবি হইলো ফকির। হ্যাঁ, আমার পদবি হইলো ফকির, এটা আমি বংশসূত্রে পাচ্ছি, এটা আমি তরিকতের বংশ বাবা, তরিকতের বংশসূত্রে আমি ফকির পদবি পাচ্ছি। তাহলে আমাকে দেখলে ফকির ডাকা লাগবে, আমি তোর বাদশা না। কিন্তু ও তো সরকার, তাহলে ওর সরকার কাইটা আমাকে কেন দিবে? ঠিক আছে না? আমি তো সরকার হতে চাইনি। তোমাকে ওদিকে আমি কিছু বলবো না, তুমি শুধু এতটুকু বলবে যে এই বন্দি তুমি কোথায় পেলে, আর গুরুকে কি বন্দি করা যায়? সম্ভব না, এতটুকু তুমি বলবে। আর আমি একটি গান করছি, জয় গুরু। কি নামেতে হয় ডাকিতে, জানো না ডাকের বিধান গো, জানো না ডাকের বিধান, কোন নামেতে হয় ডাকিতে, ডাকলে কে হবে সে সারা, ডাকলে দয়াল দেয় সে সারা, যার ডাকের আছে গুপ্ত নাম গো, ডাকের আছে গুপ্ত নামেতে হয় ডাকিতে, জানো না ডাকের বিধান গো, কোন নামেতে হয় ডাকিতে। বাজান নামের জেকের, জাপের জেকের, আর জেকের নিয়ামতে, ভাত যখন খাবার দিছে কমিটি, বুঝছেন? এই আমার শ্রোতা বাবাজিরা, কমিটি যখন আজকে ভাত খাইতে দিছে, বুঝছেন না, তখন মানে আমার কাছে মাংস নিয়ে আসছে, ভালো লাগেনি, ভালো লাগেনি তো বেটা চাওয়াল ডাউলের ডিশ নিয়ে আসছে। ইরে বাপ রে বাপ, এত স্বাদ, আলহামদুলিল্লাহ। কি বলবো? নামের জেকের, জাতের জেকের, আরো জেকের নিয়ামতে, নামের জেকের, জাতের জেকের, আরো জেকের নিয়ামত, হায়াত বাড়ে বিপদ সারে, ভক্তের হায়াত বাড়ে বিপদ সারে, যান গুপ্ত নামে স্নেয়া জন্ম, গুপ্ত নামে স্নেয়া জন্ম, কোন নামেতে হয় ডাকিতে, জানো না ডাকের বিধান, কোন নামেতে হয় ডাকিতে।
জনে মাঠে না হয় থাকবো মাছের পেটে। বনে কিংবা জনে মাঠে না হয় থাকবো মাছের পেটে। তারে ডাকো যদি নিরবধি, কালু সারে ডাকো যদি নিরবধি। বাজান সাক্ষী আছে আল কোরআন গো, সাক্ষী আছে আল কোরআন। কোন নামেতে হয় ডাকে জানো না ডাকের বিধান গো, কোন নামেতে হয় ডাকে। চরম বিপদে পড়ে গেছিলাম জানো মা। একদিন আমি তো গান করি স্বল্প টাকা নিয়ে, এটা হয়তো সবাইকে বোঝানো যায় না। এই তোমরা এই কথা প্রচার করার দরকার নাই, ঠিক আছে বাবা? আর আছেন আমি এমন ভাবে গান করে থাকি যেটাতে শুধু আমি এই ছেলে পেলে আমার সোনার মানিকগুলো নিয়ে তোমাদের কাছে আসতে পারি, ব্যাস। তারপরে একটু চা খাইলে হয়ে গেল, বুঝছেন না বা? এইভাবে আমি আসি। তো ঠিক এই পর্যায়ে আমি একদিন চরম বিপদে পড়ে গেছিলাম মা। বিপদটা কেমন, মানে আমার কাছে থেকে এক চান্সে 12-13 হাজার টাকা হারিয়ে গেছে। বিপদ না কোন বাবা? যেখানে আমি গান করে 2000 টাকা বাড়ি নিয়ে যাই না অনেক সময়, সেখানে আমার 12,000 টাকা হারিয়ে গেছে। তো আমি মনটা খুব খারাপ, আমি ভিতরের কষ্টটা কাউকে বুঝাতেও মানে কায়দা নেই বুঝানো, কারণ ইনাদেরকে বেতন তো আমার দিতে হবে, ঠিক না বাবা? এনাদেরকে যদি বেতন না দিই এনারা কিন্তু শুনবে না, আর যদি শুনে নাক সেটটা নিয়ে ভাল লাগবে, ঠিক নাকি? এনারা তো উপর দিয়ে বলবে না আপনার হারিয়ে গেছে দিতে হবে না যান, আর এটা বলার নিয়মও নাই। এরা তো কষ্ট করেছে, ঠিক কিনা? সারা রাত্র বসে বসে এরা পরিশ্রম করেছে, এদেরকে দিতে হয়। এটা হাদিস, পরিশ্রম করলে তাদেরকে পারিশ্রমিক খুব দ্রুত দিতে হয়, এটা হাদিস। তাই আমি একজন হাফেজ মানুষ, কি করে এদের পরিশ্রমটা আমি মানে বেথা যায়, দেওয়া তো যায় না, বেথা যাবে দেওয়া যায়। তো আমি খুব মানে মনের কান্নায় খুব কাঁদছি বাপ সেদিন। আমি কেন এরকম হলো? তবে জানো মা বিশেষ কারণ কি? সেদিনটা ছিল আমার দাদা গুরু দয়াল আজিম চাঁদের বাৎসরিক ওরস মোবারক। বাবাজিরা খুব জ্ঞান দিয়ে শুনবেন, বেলায় তার নবুয়তের গান হচ্ছে। ওই দিনটা ছিল আমার দাদা গুরু আজিম চাঁদ তার বাৎসরিক ওরস মোবারক। আর আমি দীর্ঘ 27টা বছর বাবা ওই দরবারে গিয়েছি। যখন আমি গুরুর হাতে বায়াত হই নাই তখনও আমি ওই দরবারে গিয়েছি। এই মিলিয়ে আমার 27 বছর যাওয়া।
হঠাৎ করে আমি চাপে পড়ে গেলাম, ভক্তদের গান নিয়ে ফেললাম মনের অজান্তে। আমি ওই তারিখটাতে গান নিয়ে ফেলেছি মনের অজান্তে। আমি কোনোভাবে আর যাইতে পারি নাই। তাই দাদা গুরুর দরবারে আমি বৃহস্পতিবারে প্রোগ্রাম, আমি আগের বৃহস্পতিবারে গিয়ে দাদা গুরুর দরবারটা এরকম ফুলে ফলে সাজিয়ে দিয়ে এসেছি। আর বলে এসেছিলাম, দাদা গো তুমি আমায় ক্ষমা করে দিও, হয়তো আমি তোমার কাছে এইবার আসতে পারবো না। এই বলে দাদা গুরুকে সাজিয়ে দিয়ে আমি রওনা দিলাম বাড়িতে। প্রোগ্রামের দিন আমার 12,000 টাকা হারিয়ে গেল। আমি যে কোনো ভাবে গুরুকে স্মরণ করে, আমার একটা নিয়ম আছে বাবা, আমি ছেলে পেলেকে গান শেষেই তাদের পেমেন্ট দিয়ে দিই, বুঝতে দেই না। কোথা থেকে দিলাম, ওদের পরিশ্রমটা আমি বিফলে যেতে যাই না, সাথে সাথে তাদেরকে দিয়ে দিই। কি বাবা ঠিক বলছি তো? আমি কিন্তু 30 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি, আজ 4 নাইট গান করছি। ইচ্ছা করলে 4 দিন পরে একবার দিতে পারতাম কিনা বাবা? 4 দিন পরে ওদেরকে আমি ঋণ মুক্ত, আমার কাঁধে কোনো ঋণ নাই, ঠিক তো? আমি ঋণ মুক্ত দিয়ে দিয়েছি ওদেরকে। সেই তারিখে আমি 12,000 টাকা কষ্ট করে দিয়েছি, ওদের বুঝতেই দেয়নি। আর সাথে সাথে ড্রাইভারকে বলেছি, ভাই আমাকে নামিয়ে দিয়ে এসো। একজন শিক্ষিত মানুষ, MA পাস মানুষ আমার গাড়ি চালায়, বুঝতে পারছেন? ভাই আমাকে তুমি বাড়িতে নামিয়ে দিয়ে এসো দ্রুত। ভাই আমি আজিম চাঁদের বাড়িতে যাব, আমাকে তুমি নামিয়ে দিয়ে এসো। সূর্য ওঠার আগে আগে আমি আমার আজিম চাঁদের কাছে যেতে চাই। আমি ওই রাতে মা আমার নবীর কাছে গিয়েছিলাম, আমার রসুলের কাছে গিয়েছিলাম। আমার যে 12,000 টাকা হারিয়ে গেল, আমি সাথে সাথে গেলাম, দয়াল আমাকে সাথে সাথে 12,933 টাকা দিয়ে দিল। একদম বাস্তব। তাই নবী নবী আর করো না। আনা খাতামান নবী লা নবী আনা বাদুকা। নবী আমার মরে গেছে, নবী আমার মদিনায় রওজা শরীফ হয়ে গেছে, রাসূল আমার জিন্দা আছে। একটা গান বাজাই। তোমরা এই মানুষ আর কালু সারে হবা জান, তোমরা কবু এক বলো না। এই মানুষ আর ওই মানুষ রে, তোমরা কবু এক বলো না। শোনে না আল্লাহ পাকে ওই মানুষ ভালোবাসে না। বাবা এই মানুষ আর ও বাবা এই মানুষ আর ওই মানুষ রে, তোমরা কবু এক বলো। এই মানুষ আর ওই মানুষ রে, তোমরা কবু এক বলো না। শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। তোমরা যারে বলছো নামে বাসা, ঠিক এক রঙের দুবালসের কভার। বাবারে যারে বলছো নামে বাসা, ঠিক এক রঙের দুবালসের কভার। বাবা রং দেখিয়া তোমরা দেবু দুই বালিশ রে এক বলো না।
বাসা ও বাবা এক রঙে দু বলসের কভার তারা বলছো নামে বাসা এক রঙের দু বলসের কভার তোমারে রং দেখিয়া তোমরা কবু দুই বালিশে এক বলো না। রং দেখিয়া তোমরা বাগান দুই বালিশে এক বলো না। শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। যারা বলছো নবী সাধারণ মানুষ আসলে তারাই বেহুশ যারা বলছো নবী সাধারণ মানুষ আসলে তারাই বেহুশ রহমাতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা। এ বাবা, বিলায়েত শব্দ চার ভাগে বিভক্ত, চারটা অক্ষরে বিলায়েত আবদ্ধ, চারটা অক্ষরে বিলায়েত আবদ্ধ। তার প্রথম অক্ষর কি? বা। ব্রাতে ব্রহ্মাণ্ড, ব্রাতে ব্রহ্মাণ্ড। আবার কোরআনই আবার বলে যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহাই আছে এই মানুষ ভাণ্ডে। আমি শতে শতে কথা বলেছি, আপনারা জ্ঞানবান সমাজদারকে ইশারায় কাঁপিয়ে আপনারা একটু করে যদি বুঝেন তাহলেই ভালো লাগবে, বুঝছেন? আমি শত শত একটু করে কথা বলছি। কি বলছি দেখেন, রাসূল আমার রাহমাতুল্লিল আর উপরে রব্বুল আলামিন আর রাহমাতুল্লিল। ও বাবা, তো রহমাতুল্লিল আলামিন কোথায় গেল? যেদিনে 12,000 টাকা হারিয়ে গেল, এই যে আল্লাহকে ডাকলাম, এই যে অমুককে তামুককে ডাকলাম, কেউ তো দিল না, সেই আজিম চান। কাউকে কাছে পেলাম না সান্ত্বনা দেওয়ার জন্য, সেই জাহিদ চান। গিয়ে যখন গুরুর সামনে দাঁড়ালাম, বলছে বাবা তোমার মন খারাপ কেন? তুমি না গান থেকে আসলে, তোমার মন খারাপ কেন? আমি বাবা এই 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 আমার ভুল, সব ভুল। আমি 27 বছরের গোলাম, আজকে আমি গোলামি ছেড়ে দিয়েছি। এটা আমার হওয়ার ছিল, এটা আমার হওয়ার ছিল। আমি তো প্রেজেন্ট নয় আমার গুরুর সঙ্গে, তাই তো আমার ক্ষতি হবে। তাই বলছি মা, নবীকে তো আর পাবে না, দাঁত তো পড়ে গেছে, আর তো মাংস খেতে, দাঁত তো তোমার পড়ে গেছে, আর হার খেতে পারবে না মা, না আর হার খেতে পারবে না। তাই গুরু হলো তুলো, গুরু হলো কি? রহমাতুল্লিল। গুরু কি? গুরু হলো তুলো, গুরু হলো নরম, গুরু হলো রহমাতুল্লিল, রহমতের দরিয়া। গুরু হলো উলহেয়ার দরিয়া, সাগর বাবা। তার গোলামিতে বসো, একটু তার ধ্যান খেয়ালে বসো, তোমার নবী দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত না তুমি একজন কামেল, একজন আরেফের কাছে যাবে, তোমার বর্জক না যতক্ষণ ঠিক করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু নবী বলে যাবে, নবী দেখাতে পারবে না। আল্লাহ একদিন বলল, জিবরাইল এই কামরায় তোমার যাইবার মন চায় কিনা? জিবরাইল বলে যাইবার মন চায়, কিন্তু তালা মারা। বলে খুলে ফেলো। জিবরাইল বলে তালা খুলবো কি দিয়ে? আল্লাহ বলে জিবরাইল এটা সাধারণ তালা নয়, এটা হলো প্রেমের তালা, ভাব ছাড়া খুলে না। এই জিবরাইল আমার বন্ধুর জলিল কাদের নাম থেকেই তালাটা খুলবে। জিবরাইল তালাটা খুললো। আল্লাহ বলল, হে জিবরাইল কি দেখতে পাও? বলে একটা নূরের খাট মোবারক দেখতে পাই, একটা নূরের খাট দেখতে পাই।
আল্লাহ বলে জিব্রাইল আর কিছু কি দেখতে পাও না? বলে ওখানে আমার বন্ধু নবীকে শোয়া দেখতে পাই। তুমি যে বলেছো বাবা আদমের কাদামাটি, তুমি কাদামাটির কথা বলেছো, তখনও নবী। আমি তোমাকে কিছু কথা রেখে যাই, তুমি কথাগুলোর মীমাংসা দিও তোমার নবী থেকে, আমরা একটু আনন্দ পাবো সবাই, ঠিক কিনা বাবা? সবাই আজ প্রেমের সাগরে ডুবে যেতে চায়, নবীকে নিয়ে সঙ্গে, রাসূলকে সঙ্গে নিয়ে প্রেম সাগরে হাবুডুবু খেতে চায়। সেই তৌহিদের সাগরে, প্রেম সাগরে একটু হাবুডুবু খেতে চায়। সেখানে গিয়ে দেখতে পেল নবী বন্ধু নবী মুহাম্মদ শোয়া। আল্লাহ বলে জিব্রাইল আর কি দেখতে পাও তুমি বলো? বলে আপনার বন্ধু নবী শোয়া দেখতে পাই, আপনার বন্ধু নবীর কপাল বরাবর একটা বাক্সা দেখতে পাই, আপনার বন্ধু নবীর দুই কানের দুটো বাক্সা ঝোলা দেখতে পাই। আল্লাহ গো, আপনার বন্ধু নবীর গলায় একটা হার দেখতে পাই। আল্লাহ গো, আপনার বন্ধু নবীর বুক সিনা বরাবর একটা বাক্সা দেখতে পাই। আল্লাহ বলে জিব্রাইল খুলো, বলে খুলে না, এখানেও তালা মারা, এখানেও। তুমি একটু বলবে মা এটা কোন কামরা, কোন সময়, এইটা কোন সময়ের কামরা? আর আমার নবী বন্ধু নবী, ওই নবীটার সুরাত সেই সময় কি ছিল? একটু সুন্দর করে বলবে মা। আমার নবীকে এখানে কানের দুল পরানো, কপালে টিকলি লাগানো, গলায় হার পরানো, এগুলো কার অলংকার? কার? আব্বারা, কানে দুল কার অলংকার? কথা কই না? আপনারা কথা না করলে ইন্টারনেট একা একা আমাকে ভাসাবে। আপনাদের বলতে হবে সত্যকে সত্য আর মিথ্যাকে হ্যাঁকে হ্যাঁ আর নাকে, এটা আপনাদের বলতে হবে। কানে দুল কার অলংকার? মেয়েদের। জয় গুরু। তুমি একটু বলবে মা আমার বন্ধু নবী তাকে এই দুল পরানোর কারণ কি? আমার বন্ধু নবীকে মেয়েদের দুল পরালো, ছোট করলো কিনা? হ্যাঁ, আমাকে শাড়ি পরিয়ে দিলে কি খারাপ লাগবে না? আমার সম্মান যাবে কি যাবে না? যাবে তো। তুমি একটু বলবে যারে বলছো নামে বাসার, ও বাবা যারে বলছো নামে বাসার, ঠিক এক রঙের দুবালসের কভার, যারে বলছো নামে বাসার। ও রহমাতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে গাই ঘোষণা, রহমাতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে গাই ঘোষণা। শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। আব্দুল্লাহওয়ালে কয় মানুষই সেরা। জয়গুরু। যদি হয় ওই মানুষটা কালুসা ধরা, আব্দুল্লাহওয়ালে কয় মানুষ সেরা। যদি হয় ওই মানুষটা ফরিদ ধরা, জেনে রেখো এই জগতে জিন্দা মরা। আব্দুল্লাহওয়ালে কয় মানুষই সেরা। যদি হয় ওই মানুষটা গুরু ধরা,
বাবা জেনে রেখো এই জগতে চিন্তা মনে না পাইলে এমন সোনার মানুষ তোমরা তাদের হাল ছেড়ো না